বার্তা এক নজর। বিজেপির সভামঞ্চে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মগরায়। মগরা কন্যা সুরক্ষা যাত্রা নিয়ে এক মিছিলের আয়োজন করেছে জেলার বিজেপির পক্ষ থেকে। এই মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মগরা রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে মগরা এলাকার বিভিন্ন পথ ঘুরে মগরা স্টেশনে গিয়ে শেষ হবে। সেখানে একটি সভা অনুষ্ঠিত হবে আর সেখানে করা হয়েছে একটি মঞ্চ। সেই মঞ্চে রাতে কে বা কারা তৃণমূলের পতাকা লাগিয়ে দেয়। বেলায় বিজেপি কর্মীরা আসতে ক্ষোভে ফেটে পড়েন, ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিজেপি জেলা সভাপতি সহ স্থানীয় নেতৃত্বরা। উপস্থিত হন মগরা থানার পুলিশ। তবে জানা যায় বেশ কিছুক্ষণ পর স্থানীয় এক তৃণমূল কর্মীকে দিয়ে পুলিশের উপস্থিতিতে পতাকাগুলো খুলে ফেলা হয়। গতকাল ঠিক একইভাবে মগরার বিভিন্ন জায়গায় রাস্তার পাশে থাকা বিজেপির ফ্ল্যাগের ওপর তৃণমূলের ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে। পরে সেই বিষয়ে মগরা থানার বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়। এই বিষয়ে বিজেপির নেতা সুরেশ সাউ কি বললেন শুনবো। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেন এটা বিজেপির কাজ, তৃণমূল এসব করতে পারে না। কি বলেছেন ওই তৃণমূল কর্মী শুনবো। বিজেপির লোকেরা কেন বললো? আপনি কি তৃণমূল করেন? তৃণমূল কর্মী আপনি? কোন পার্টি? সমর্থক। হ্যাঁ, টিএমসি সমর্থক। ওরা কি আপনাকে ওখানে ধরে পতাকা খোলালো? ওরা বলছে তো বিজেপি সদস্য বলেছে বলে আপনি গেছেন, ওরা বলছে। ওরা বলছে সদস্য বলেছে বলে আপনি গেছিলেন? সদস্য বলেনি। কি নাম আপনার? আমার নাম হ্যাঁ, পূর্ণ। কালকে দুপুরবেলা আমাদের যেখান থেকে মিছিল আসার কথা সেখান থেকে পতাকা লাগাচ্ছিল বিজেপি কার্যকর্তারা। সেই পতাকার উপর পতাকা লাগিয়েছে তৃণমূলের যারা ওখানকার স্থানীয় নেতৃত্বরা রয়েছে। তো আমরা থানায় সেই অনুসারে অভিযোগ করতে গেছিলাম। আমাদের রানা মুখার্জি লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। কিন্তু অভিযোগ জানানোর পর আমরা পুলিশকে বলেছিলাম যে আমরা এই পতাকা খুলব না, তাদেরকে দিয়ে যেন এই পতাকা খুলিয়ে দেয়। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা বলার পরেও আরও বেশি আকারে পতাকা তৃণমূলের নেতারা মানে কার্যকর্তাদের নিয়ে রাস্তাঘাটে লাগাতে শুরু করেছে। পর্যায়ে এমন গেছে যে আমাদের যে দলীয় কর্মসূচি, যে সভা মঞ্চ করা হয়েছে, সেখানে পর্যন্ত পতাকা লাগিয়ে দিয়ে গেছে রাতের অন্ধকারে। তো এই জিনিসগুলো আমরা বরদাস্ত করব না। আমরা পুলিশকে সকালবেলা আমরা জানিয়েছি যে পতাকা খোলাবেন কি না। পুলিশ নিজে হাতে পতাকা খুলতে চেয়েছিল, আমরা বাধা দিয়েছি। আমরা পরিষ্কার, যারা পতাকা লাগিয়েছে তারাই এই পতাকা খুলবে, আমাদের পরিষ্কার দাবি ছিল। সেই অনুসারে পঞ্চায়েত সদস্য এখানকার যিনি আছে তৃণমূলে, তিনি এসেছিল, দেখে গেছে জায়গা যে পতাকা সত্যি লাগানো রয়েছে, তিনি স্বীকার করেছে এবং এখান থেকে তিনি গিয়ে তার সাঙ্গপাঙ্গদের পাঠিয়েছিল, তারাই কিছুক্ষণ আগে এই মঞ্চ থেকে পতাকা খুলেছে। তো এই যে জিনিসগুলো, এগুলো তো কাম্য নয়। আমরা এদের একাধিক প্রোগ্রাম হয় তৃণমূলের, আমরা কখনো তো এই ধরনের কার্যকলাপ করি না। সুতরাং একটা বিরোধী রাজনৈতিক দল সভা করবে, তাদের কথা রাখার অধিকার আছে, মানুষের কথা রাখার অধিকার আছে। কিন্তু এইখানে এইরকম পরিবেশ সৃষ্টি করছে তৃণমূল। এটা হচ্ছে আমরা আমাদের ভদ্রতার প্রমাণ দিচ্ছি যে এইভাবে আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। কিন্তু আমরা যদি এদের মতন মানসিকতা নিই, তাহলে এখানে তৃণমূল আর থাকবে না। তৃণমূল যারা রয়েছে তারা বলছে যে এরা আপনারা নিজেরাই করেছেন, নিজেদের আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব মনে আছে। তৃণমূলের দলীয় পতাকা এত খারাপ দিন বিজেপির কার্যকর্তাদের আসেনি যে তৃণমূলের দলীয় পতাকা ধরবে। সুতরাং এই কার্যকলাপ তাদের যারা আতাল মাতালগুলো আছে, ওগুলোরে যেগুলোকে ওই 21শে জুলাই নিয়ে যায় নৃত্য করতে মদ দিয়ে, ওই তাদের দ্বারাই এগুলো করিয়েছে। তো আমাদের পরিষ্কার দাবি ছিল, খুলে দিয়ে গেছে, খুব ভালো কথা, ঠিক আছে। কিন্তু এটা কখনোই কাম্য নয়। সিসিটিভি ফুটেজগুলো রাস্তাঘাটে যেগুলো রয়েছে সেগুলো দেখুন তারা করেছে। সব কটা একবারে দাগি তৃণমূল দিয়ে এইসব করানো হয়েছে। ওদের নাম সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক। দাদা, মগরায় আজ শুভেন্দু অধিকারী আসার অনুষ্ঠান রয়েছে, আর সেখানে দেখা যাচ্ছে যে
তারা অভিযোগ করছে যে বিজেপির পতাকা সরিয়ে দিয়ে তৃণমূলের পতাকা লাগানো হয়েছে এবং মঞ্চেও নাকি তৃণমূলের পতাকা বেঁধে দেওয়া হয়েছে। এটা সর্ববে মিথ্যে কথা। ওদের মধ্যে গ্রুপ আছে যারা শুভেন্দুকে আনছে, তাদের বিরুদ্ধে পক্ষ হয়তো লাগিয়েছে, দিয়ে তৃণমূলের নাম দিচ্ছে। এটা মিথ্যে কথা। আমাদের খেয়ে দিয়ে কাজ নেই কর্মীদের যে বিজেপির মঞ্চে গিয়ে টিএমসি ফ্ল্যাগ দেবে? এটা সর্ব মিথ্যে কথা, নাটক। এই করে বিজেপি শক্তিশালী হবে না, আরো আরো কমজোরি হয়ে যাবে পার্টি তৃণমূলের বিরুদ্ধে কথা বললে। আজকে কন্যা সুরক্ষা যাত্রা করছে, যেখানে বিজেপি রাজ্যগুলোতে মেয়েদের সুরক্ষা নেই, সেখানে আজকে এখানে কন্যা সুরক্ষা যাত্রা করতে শুরু। কি বলবেন এটা? এটা নিয়ে আর কি বলবো, ওদের যত যাত্রা সবটাই নাটক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প করেছেন, মহিলাদের সুযোগ দিচ্ছেন, তারপরে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, এত কর্মযোগ্য রাজ্যের মুখ্যমন্ত্রী। সেটাকে ঢাকার জন্য সব করছে, লাভ কিছু হবে না। মমতা ব্যানার্জি আছে, থাকবেন।